হঠাৎ করে এসেই ফোনটা নিয়ে দৌড় দেয়। যা একটা প্রগল্ভতা, আমি আশ্চর্য হয়ে যাই। প্রতিদিনের মতো ঠিক আমি গতকালকেও প্রেস ক্লাবের সামনে তুহিন ভাই যিনি গাজীপুরে নিহত হয়েছেন তার এই নিহত ঘটনা নিয়ে একটি রাজনৈতিক দল সেখানে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা মানববন্ধন করছিল, সেই মানববন্ধনের যখন ভিডিও ধারণ করছিলাম ঠিক আনুমানিক 3:40 মিনিটের সময় একটি লোক হঠাৎ করে এসেই ফোনটা নিয়ে দৌড় দেয়। তখন আমিও তার পিছু পিছু দৌড় দেই এবং চিল্লাচ্ছিলাম যে ধরেন ধরেন ছিনতাইকারী ফোন নিয়ে যাচ্ছে, ধরেন ধরেন আমার ফোন নিয়ে যাচ্ছে, চিল্লাচ্ছি এরকম করে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে যখন তিনি পল্টনের অভিমুখে যাচ্ছে সেই জায়গা থেকে আমি দৌড়তে দৌড়তে, সেও দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, দৌড়তে দৌড়তে ঠিক সচিবালয়ের ওখানে যে মেট্রো রেলের স্টেশনটি রয়েছে ওই পর্যন্ত গিয়ে তার কলারটের উপরে আমি যখন থাবা দেই তখন সে ফোনটি আমার নাক মুখের উপরে ফেলে রেখে এবং যখন ছুঁড়ে মারে তখন এটি ফোনটি নিচে পড়ে যায়। যেহেতু একটা ব্যস্ত সড়ক, হয়তো ফোনের উপর দিয়ে গাড়ি যেতে পারে বা অন্য কেউ নিয়ে নিতে পারে, যখন ফোনটা ধরতে যায় সে আমার হাতের এখানে ছিটা দিয়ে সে ডিভাইডার ক্রস করে অন্যদিকে চলে যায়। তখন আমি আর তাকে ধরতে পারিনি এবং পরবর্তীতে আমার অন্য সহকর্মীরা তারাও আমার পিছু পিছু ছুটে আসে এবং পরবর্তীতে সেই ফোনটি অনেকটাই জখম মানে ভেঙে যায় ফোনের কয়েকটি অংশ এবং সেই সাথে আমি তাদেরকে ওইখানে যারা ছিলেন যাদেরকে বলেছিলাম ধরেন, তারা শুধুমাত্র এক দর্শকের মতো, তারা কিন্তু দর্শকের মতোই তারা তাকিয়ে দেখেছে। তারা যদি কিছুক্ষণ আগেও যদি তাকে একটু ধরার চেষ্টা করতো তবে কিন্তু আমরা অনেক আগেই এই ছিনতাইকারীকে ধরতে পারতাম। তো প্রেস ক্লাবের মতো জায়গা থেকে এভাবে দিনে দুপুরে যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে এটি আসলে অনাকাঙ্ক্ষিত এবং এটা আসলে কখনোই আমরা প্রত্যাশা করি না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.